করোনা রোধে জনচেতনা বাড়াতে জোরদার প্রচারে নামছে কলকাতা পুরসভা। করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ক্রমশই বাড়ছে। হু হু করে প্রতিদিনই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এবারের করোনা শক্তিশালী না হলেও চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্য বিভাগ থেকে কলকাতা পুরসভার। করোনা রোধে জনসাধারণকে সচেতন করতে জোরদার প্রচারে নামছে কলকাতা পুরসভা। বুধবার দুপুর 2টো নাগাদ বাঘাযতীন রোডে অবস্থিত বড় 11 নম্বর দফতরে ইন্টার সেক্টর ম্যানেজমেন্টের বৈঠক করলেন ডেপুটি মেয়র ও মেয়র পরিষদ অতীন ঘোষ। এদিন বৈঠকে হাজির ছিলেন বড় চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী, 103, 104, 110, 111, 112, 113 এবং 114 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায় চৌধুরী সহ স্বাস্থ্য বিভাগের আধিকারিকগণ। বৈঠকে বড় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসেসর, কালেক্টর সহ কলকাতা পুরসভার স্বাস্থ্য পরামর্শদাতা ডক্টর টি.কে. মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, বর্ষা ঢুকলেই মশাবাহিত রোগ মাথাচাড়া দিতে শুরু করে, ফলে কলকাতা পুরসভা ইতিমধ্যেই ডেঙ্গু ম্যালেরিয়া প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। শহরের 144টি ওয়ার্ডের ভেক্টর কন্ট্রোল টিমকে নিয়ে ইন্টারসেক্টর ম্যানেজমেন্টের মাধ্যমে ভেক্টরজনিত পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। অন্যদিকে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও সতর্কতা অবলম্বন করে কলকাতা পুরসভা সচেতনতা প্রচারে নামছে। ইতিমধ্যেই করোনাকে সামনে রেখে বিভিন্ন জায়গায় ব্যানার, ফেস্টুন লাগিয়ে মানুষকে সচেতন করার কাজ শুরু করা হচ্ছে বলে জানান ডেপুটি মেয়র ও মেয়র পরিষদ স্বাস্থ্য বিভাগ অতীন ঘোষ। এদিন তিনি জানিয়েছেন, আমরা আজকেও মিটিং আছে, আমরা আমাদের মাননীয় সমস্ত পৌর প্রতিনিধিরা আছেন এবং বিভিন্ন দপ্তর আছেন। আমাদের কালকে একটা স্টেট গাইডলাইন এসছে, যে গাইডলাইনটা ইতিমধ্যে আমি 1 সপ্তাহ আগে যে মিটিং করেছিলাম স্বাস্থ্য দপ্তরে, সেখানে আমরা মোটামুটি একই কথা বলেছি যে এই মুহূর্তে মানুষকে খুব সচেতন থাকতে হবে। আর কোভিড বা যে বর্তমান যে কোভিড ভাইলেন্ট, এটা খুব একটা ভয়ের কারণে, কিন্তু এর বীজাণু রোগটাকে ছড়িয়ে দেওয়ার ক্ষমতা অনেক বেশি, কিন্তু এটা স্ট্রাইক পাওয়ার অর্থাৎ মারণঘাতী যে শক্তি সেটা খুব কম। তো স্বভাবতই ভয়ের কোনো কারণ নেই, এটা আমরা জানিয়েছি। কলকাতায় এখনো পর্যন্ত গ্রেটার ক্যালকাটায় 200, কালকে পর্যন্ত পুরো রাজ্য স্বাস্থ্য দপ্তরের যে রিপোর্ট, 226 জন আক্রান্ত হয়েছেন। শুধু কলকাতা নয়, গ্রেটার কলকাতা মেট্রোপলিটন এরিয়া, যেমন কলকাতা, সল্টলেক বা নিউ টাউন, দমদম এসবকে নিয়ে। তাতে আমাদের নিজেদের এখন আমরা নিজেরা বার করতে পারিনি যে প্রপার কলকাতায় কত, ওরা 60%-এর কাছাকাছি হবে, 226 জন আক্রান্ত আছে। এবং আমরা যেটা বলছি যে পূর্বাজ অভ্যাস, যেটা আমরা 2020 থেকে অর্জন করেছি, অর্থাৎ প্রত্যেকটা মানুষকে স্যানিটাইজ করা, নিজেকে জীবাণুমুক্ত রাখা, বাইরে থেকে এলে বাড়িতে ঢুকে স্যানিটাইজ করা। 2 নম্বর হচ্ছে মাস্ক, ভিড়টাকে এড়িয়ে যাওয়া। শরীরে যাদের সর্দি কাশি আছে, জ্বর আছে, তারা অবশ্যই মাস্ক পরবেন এবং ভিড়ের মধ্যে থেকে এড়িয়ে থাকবেন, জনসমক্ষে কম যাবেন। এই সতর্কতা বার্তাগুলো আমরা দিচ্ছি। এবং মাস্ক পরাটা তো এখন মানুষের অনেকের অভ্যাস হয়ে গেছে। আমরা দেখেছি রাস্তাঘাটে করোনা ছাড়াই মানুষ মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছেন, সেটা পলিউশন থেকে নিজেকে বাঁচাতে। তো আমরা সেটাই জোর দিচ্ছি এবং ইতিমধ্যেই আমরা প্রত্যেকটি স্বাস্থ্যকেন্দ্রে একটা নির্দেশিকা ব্যানার লাগাতে শুরু করছি। 2-1 দিনের মধ্যে লাগানো শুরু, অনেক জায়গায় লাগানো হয়ে গেছে। তাতে একটাই কথা বলা হচ্ছে যে নিজেকে জীবাণুমুক্ত রাখতে আপনারা হাত স্যানিটাইজ করুন, মাস্ক পরুন এবং ভিড়কে এড়িয়ে চলুন। এই 3টে বার্তা আমরা এখন মানুষের কাছে দিচ্ছি, যে করোনা সম্পর্কে মানুষ যাতে সতর্ক থাকেন। বর্তমান আবহাওয়া
যা আবহাওয়ার পরিস্থিতি, প্রচণ্ড গরম, তার সাথে বৃষ্টির পর বাতাসে আর্দ্রতা, হিউমিডিটি বেড়ে যাচ্ছে, ফলে এটা ডেঙ্গু মশা জন্মাবার আদর্শ পরিবেশ। তো আমরা সেই বিষয়ে যথেষ্ট সতর্ক। আমাদের 144টা ওয়ার্ডের যে ভেক্টর কন্ট্রোল টিম আছে, বড় লেভেলের র্যাপিড অ্যাকশন টিম, সেন্ট্রাল র্যাপিড অ্যাকশন টিম, এবং নিয়মিত মিটিং করা, এবং এই আজকে হেলথ অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং বড় 12তে হচ্ছে, বড় 11তে হচ্ছে। মূল উদ্দেশ্য হচ্ছে যে ইন্টারসেক্টরাল কোঅর্ডিনেশন, যেখানে এখানে সব ডিপার্টমেন্ট আছে, যেমনি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আছে, বিল্ডিং ডিপার্টমেন্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, আমাদের অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্ট আছে, পিএমইউ ডিপার্টমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, যারা এনভায়রনমেন্ট দেখে তারা আছে, আর হেলথ ডিপার্টমেন্ট তো আছে। এই যে এই মিটিংগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে ইন্টারসেক্টরাল মিটিং করে সব ডিপার্টমেন্টকে প্রোঅ্যাক্টিভ করে ভেক্টরজনিক সিচুয়েশন যেখানে আছে, অর্থাৎ সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করে সেই কাজটা অতি দ্রুত করে দেয়। তার জন্য এই মিটিংগুলো বড় ভিত্তিক হচ্ছে। আমরা এটা নিয়ে 5ম মিটিং হচ্ছে। তো আমরা সব বড়দের এই মিটিংগুলো জুন মাসের মধ্যে শেষ করব, এবং আমাদের নিয়মিত পর্যবেক্ষণ রিপোর্ট আমাদের কাছে আসছে। কিন্তু এখনও সুখের বিষয় যে গত বছরে আমরা যে সংখ্যার কাছাকাছি ছিলাম, এখনও সেই সংখ্যার কাছাকাছি আছে, অর্থাৎ রেজ হয়নি। 2023-এর তুলনায় আমরা অনেক বেটার আছি, 23-এই সামনে দিকে লড়াই করছি, কিন্তু পরিসংখ্যানটাকে কম্পেয়ার করছি লাস্ট ইয়ারে, যে আমাদের এই সময় শতাধিকের মতো ডেঙ্গু আক্রান্ত ছিল, সেটা এবছরে একই আছে, মানে বাড়ি। দেখুন, প্রথম কথা হচ্ছে যে লেভেলে সচেতনতা মানুষের মধ্যে অনেকটা বৃদ্ধি হয়েছে, আর আমরা যেখানে মানুষ অসচেতন আমাদের নির্দেশকে উপেক্ষা করছে, সেখানে আমরা কড়া আইনগত ব্যবস্থা নিচ্ছি। 496-এ নোটিশ যত্রতত্র দেওয়া হচ্ছে, এবং 490A ব্যবহার করে কোর্ট কেস করা হচ্ছে, এবং কোর্ট কেসের পাশাপাশি যে সমস্ত জায়গায় অর্থাৎ জল জমিয়ে রাখা, বন্ধ কলকারখানা যারা কমপ্লাই করছেন না, আমাদের নোটিশকে, নির্দেশ থেকে কমপ্লাই করছেন না, সেখানে আমরা পুরসভার পক্ষ থেকে বিভিন্ন দপ্তরকে ব্যবহার করে কাজটা করে দিচ্ছি, এবং অ্যাসেসমেন্ট কালেকশন রেকর্ডে ওই অ্যাসেসি নাম্বারের কাছে এগেনস্টে ওই টাকাটা, যে টাকাটা আমাদের খরচা হচ্ছে, যে ম্যান পাওয়ার এবং মেটেরিয়ালস, সেটার টাকাটা আমরা চার্জ করে ওই অ্যাসেসি নম্বরে ডিউ রাখছি। ভবিষ্যতে তিনি তার ট্যাক্সের টাকা থেকে সেটা আদায় করছি।